لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. محترم دوست بزرگوں، تعظیم الشان মেহনতের নিসবতে আমরা এখানে একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনতে লাগবার তৌফিক দিয়ে দিচ্ছেন। বহু লোককে এখনো লাগবার তৌফিক দেন নাই, আমাদেরকে তাদের আগে এই মেহনত মধ্যে লাগাইছেন। সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। শুকরিয়া আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বললেও আদায় হয়, কিন্তু আল্লাহ তাআলা শুকর গুজার বান্দা যাদেরকে বলছে, যারা হার হালে এই মেহনতের মধ্যে জমে থাকে, তাদেরকে শুকর গুজার বান্দা বলে আখ্যায়িত করছেন আল্লাহ তাআলা, এবং তাদেরকে অনেক পুরস্কার আল্লাহ তাআলা দিবেন বলে ওয়াদা করছে। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম আহত হয়েছেন, এরপরে আবার হুকুম হয়েছে যারা আহত হয়েছে তারাই সামনের দিকে দুশমনের ধাওয়া করার জন্য যাবে, মোকাবেলার জন্য যাবে। তো সাহাবায়ে কেরাম সবাই ওই আহত অবস্থায় তৈরি হয়ে গেছে। দেখি আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে উল্লেখ করে বলছেন, রিক্সা ফিরিয়ে এই সমস্ত শুকর গুজার বান্দা যাদের উপরে এই অবস্থা পরিস্থিতি চলার মতো না, তারপরেও তারা অগ্রসর হইতেছে, এদেরকে শুকর গুজার বান্দা বলছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, অতি সত্য তাদেরকে আমি উত্তম বদলা দেব। এজন্য ভাই, এই মেহনত হক, সমস্ত নবী পয়গম্বররা এই মেহনতকে নিয়ে আসে। যেদিন থেকে মানুষ দুনিয়াতে আসছে সেদিন থেকে নবীদের সিলসিলা চলছে, এবং আস্তে আস্তে আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের সিলসিলাকে আল্লাহ তাআলা খতম করে দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। হুজুর বলছেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নেই। ওয়ালা উম্মাতা বা'দাকুম, তোমাদের পরে আর কোনো নতুন উম্মত সৃষ্টি হবে না। তো আখিরি নবীর আখিরি উম্মত কিয়ামত পর্যন্ত চলবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি নবুয়তের মেহনত করে এক মজমুয়া তৈরি করেছিলেন সাহাবাদেরকে। সাহাবাদের পরে তাবেঈন, তারপরে তবে তাবেঈন, উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন,
আউলিয়ায়ে কেরাম উম্মতের हर जमाना से मेहनत के করে আসছে তাদের ওই মেহনতের ফসল হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ইসলাম নসিব করছে যে মেহনত চালু না থাকতো নবীর আমাদের নবীর পরে তো অন্যান্য নবীদের উম্মতের যে অবস্থায় ছিল আমাদেরও সেই অবস্থায় হয়েছে অন্যান্য নবীদের জমানায় নবীরা যখন দুনিয়া থেকে চলে গেছেন तो दावत मेहनत करने वाला तबलीगের मेहनत करने वाला কেউ ছিল না নবীর মেহনতে যে ঈমান জিন্দা হচ্ছিল দিলের মধ্যে বসছিল যে আল্লাহ পাকের ইতাআত এবং আল্লাহ তাআলার হুকুম মানার দিন মোতাবেক জিন্দেগি যাপনের যে সিলসিলা চালু হয়েছিল দাওয়াতের না থাকার কারণে আস্তে আস্তে ঈমান মানুষের বিগড়ে গেল ঈমান নষ্ট হয়ে গেল আমলও নষ্ট হয়ে গেল আল্লাহ তাআলার ইতাআত মানুষ ছেড়ে দিল এটাই নিয়ম দুনিয়ার নিয়ম এটাই যেটার মেহনত চালু থাকে সেটা দুনিয়াতে চালু থাকে যে জিনিসের মেহনত বন্ধ হয়ে যায় সে জিনিস দুনিয়াতে অচল হয়ে যায় কোন কোম্পানি ফ্যাক্টরিতে মাল তৈরি করে সেটা প্রচার করে যতদিন প্রচার করে ততদিন তার মাল বাজারে চালু থাকে যখন তার প্রচার বন্ধ হয়ে যায় তো ওই মাল অচল হয়ে যায় তো দিন ওইরকমই ঈমান দিন এটা যতদিন মেহনত করতে থাকবে ততদিন দিন ঈমান দুনিয়াতে চালু থাকবে মানুষের ধীরে ধীরে ঈমান চাঙ্গা হতে থাকবে তরু তাজা হতে থাকবে দাওয়াত তবলীগের মেহনত নবীরা করেছেন কুফরের ময়দানে সেখানে কুফর খতম হইয়া ঈমান জিন্দা হয়েছে এই উম্মত যদি দাওয়াতের মেহনত ঈমানদারদের মধ্যেই করতে থাকে তো ঈমানদারদের ঈমানের মধ্যে আরো শক্তি পয়দা হবে ঈমানের মধ্যে যখন শক্তি পয়দা হয় যে পরিমাণ ঈমানে শক্তি হয় সেই পরিমাণ মানুষ আল্লাহ তাআলার হুকুমকে মানে দ্বীনের উপরে চলে ঈমানই হলো বুনিয়াদি জিনিস ইয়াকিন দিলের ভিতরে আল্লাহই করে আল্লাহ আছেন আল্লাহ হক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এটাও হক প্রত্যেকের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহ তাআলা সমস্ত ওয়াদা হক আল্লাহ যা বলছেন তাও হক জান্নাত হক জাহান্নাম হক मेरे मोहतरम दोस्त बुजुर्गों আল্লাহ তাআলা হক এ কথা দিলের মধ্যে বসে যায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এ কথা বসে যায় দিলের মানুষ মরতে দেখে কত মানুষের জানাজা পড়ে কিন্তু আমারও যে একদিন জানাজা হবে এ কথা স্মরণ হয় না এই জন্য মানুষ জিজ্ঞাসা করে ভাই কার জানাজা সাহাবীকে একজনে জিজ্ঞাসা করলো কার জানাজা সাহাবী বলেন তোমার জানাজা লোকটা মনটা খারাপ হয়ে গেল এরকম একটা জবাব দিল তোমার কাছে খারাপ লাগছে সে কথাটা যাও আমার জানাজা অর্থাৎ এই মুহূর্তে তো নিজের সম্পর্কে চিন্তা করা উচিত তার যেরকম মৃত্যু হয়েছে তোমারও এরকম মৃত্যু হবে মৌতের পরে কি হবে আল্লাহ এবং আল্লাহ রসুল করে দিই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে কবরে যেতে হবে সেখানে 3 প্রশ্নের উত্তর দিতে হবে সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাফন করনে वालाদের পায়ের আওয়াজ জুতার আওয়াজ মিলে যাবে
আগে দুইজন ফেরেশতা ওই কবরওয়ালার কাছে উপস্থিত হয়ে যায়, যাদেরকে মুনকার নাকির বলা হয়। অত্যন্ত বিভৎস চেহারা, ভয়ানক চেহারা। ওই চেহারা দেখাই মুর্দার আযাবের জন্য যথেষ্ট। তারা বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, কে তোমার রব? তাদের হাতে মুগুর থাকবে, এরকম ভারী মুগুর পুরো পশ্চিমে সমস্ত জিন ইনসান একত্র হইলেও ওই মুগুর উঠাইতে পারবে না। তো প্রথম প্রশ্ন এটাই হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই জমিনের উপরে তাকে রব স্বীকার করে আছে, যে সর্বমুহূর্তে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে রব স্বীকার করে। রব মানে যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, যার হাতে হায়াত, যার হাতে মৌত, তিনি হলেন রব। তো তুমি কাকে রব মানে আসছো? তোমাকে কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছেন, এই কথা যদি সে না জানে কি করে জবাব দিবে? আল্লাহ সৃষ্টি করছে। যখন দাওয়াত থাকে না তো লোকেরা মনে করে এমনি এমনি সৃষ্টি, তবলিগ থাকে না নবীদের তো মানুষ মনে করে এমনি এমনি সব সৃষ্টি। একজনের লোক আছে, তারা বলে এমনি এমনি সৃষ্টি হয় সব জিনিস। গাছ এমনি এমনি পয়দা হয়, বৃষ্টি এমনি এমনি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন, কিতাব নাযিল করছেন, এবং আল্লাহ তাআলা কোরআন কিতাবের মধ্যে আল্লাহ তাআলা তিনি যে আমাদেরকে সৃষ্টি করছেন, হুয়াল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস, তিনি তোমাদেরকে মাতৃগর্ভে 3 অন্ধকারের মধ্যে ধাপে ধাপে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন নবীর উপরে, আল্লাহর কালাম। আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, এই কথার পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। জমিন আসমানকে তিনি সৃষ্টি করেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে যত সৃষ্টি, আসমানে যত সৃষ্টি, সমস্ত সৃষ্টি তিনি হলেন সৃষ্টিকর্তা। জমিনেও তিনি সৃষ্টিকর্তা, আসমানে যা আছে এইগুলি সৃষ্টিকর্তাও তিনি। সব আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতেন, জমিনকে আমি সৃষ্টি করছি, আসমানকে আমি সৃষ্টি করছি। জমিন আসমানের মাঝখানে যত সৃষ্টি দেখো সব আমারই সৃষ্টি। নবীদের দাওয়াতের দ্বারা মানুষ আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহই সৃষ্টি করতে পারে। আর যখন দাওয়াত থাকে না তো মানুষ আল্লাহকেই ভুলে যায়। আল্লাহ যে খালিক, আল্লাহ যে মালিক, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, দয়ালু মেহেরবান, আল্লাহ তাআলার নিয়ামত সর্বক্ষণ বর্ষিত হয়েছে। সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছে, এই কথাকে মানুষ ভুলে যায়। মানুষ মনে করে যে চোখ দিয়ে আমি নিজেই দেখি, কান দিয়ে আমি নিজেই শুনি, মুখ দিয়ে আমি নিজেই কথা বলি।
দাওয়াতের দ্বারা এই কথা শেখানো হয়েছে না, চোখ দিয়ে তুমি দেখো না, চোখ দিয়ে আল্লাহ তোমাকে দেখান। যতদূর দেখাবেন ততদূরই দেখবে। আল্লাহ তাআলা তোমাকে দেখার জন্য একটা সীমা নির্ধারণ করে দিচ্ছে, তার বাইরে তুমি দেখতে পারবে না। কাছে হোক দূরে হোক, কাছেরটাও দেখে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রিতে নিজের ঘরে আছে, আর ঘরের বাইরে সমস্ত কাফেররা খোলা তরবারি হাতে পাহারা দিতেছে যে ঘর থেকে বের হইলে একসাথে সবাই হামলা করবে। ওই ঘরে থাকা অবস্থায়, ওই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা হতে বলতেছেন। আচ্ছা, এরকম মুহূর্তে যে চারিদিকে সব দুশ্মন ঘেরাও করে আছে, ঘর থেকে এই মুহূর্তে বাইরে এলে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করার জন্য বলে, দেখো, তোমার চোখের দেখা এটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, তোমার কানের শোনা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, তোমার মুখের কথাও আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। প্রত্যেক মখলুকের চুলের ঝুঁটি আল্লাহ তাআলার হাতে ধরা, যেদিকে ঘুরেবে সেদিকে ঘুরবে। আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করার জন্য যে কুদরতের দাওয়াত একজন নবী দিতেছেন। আল্লাহ ভারী কুদরতওয়ালা, আপন কুদরতের দ্বারা আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে, চাঁদ সূর্য সৃষ্টি করছে। তো তাদের বিশ্বাস হয় না, তারা বলে যে তো আপনার আল্লাহ যদি এতই কুদরতওয়ালা হয়, তো আপনার আল্লাহকে বলেন চাঁদকে দুই টুকরা করে দেখায় দেয়। তো আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আপনার আঙ্গুল দ্বারা ইশারা করেন, আমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাই দিই। اقتربت الساعة وانشق القمر, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটা আলামত এটাও যে চাঁদ দ্বিখণ্ডিত হবে। তো তাদের কিয়ামতের আলামত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগমনও কিয়ামতেরই আলামত। শেষ নবী এসে গেছে, কিয়ামতের দেরি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সব কিছু দেখার পরেও আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে তাদের ইয়াকিন হয় না। আল্লাহ কোথায়, আল্লাহ কি কুদরত? তো আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই মুহূর্তে বের হয়ে পড়ে। চারিদিকে দুশ্মন ঘেরাও করে রাখে, তাদের মাঝখান থেকে বের হয়ে যাবে। দরজা খুলবেন, তাদের মাঝখান থেকে বের হয়ে যাবে। তারা দেখবে না তাদের কপালে চোখ আছে? বলে না, যতখানি আল্লাহ দেখাইতে চাইবেন ততখানি দেখবে, তার বাইরে কিছুই দেখবে না। মানুষ মনে করতেছে আমার কপালের চোখ আমার চোখ, এই চোখ দিয়ে আমি দেখবো। আমার চোখ মনে করে, মনোত্তর চক্ষু দান করে। আরে পরের মানে পোদ্দারি, চোখ তো আল্লাহ, আপনি কে দান করার? আরেকজনের সিন্ধুকের টাকা আরেকজনে দান করে। ওই যে অমুকের সিন্ধুকে যে টাকা আছে, টাকা দান করলাম আপনারে, সুবহানাল্লাহ, কি সুন্দর দান। তো পরের মাল আরেকজনকে দান করছে। মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টি করছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন।
এগুলি সব আল্লাহ তাআলার দেওয়া আমানত আমার কাছে। এগুলিকে হেফাজত করা, রক্ষণাবেক্ষণ করা, এগুলি আমার দায়িত্ব। আল্লাহ তাআলা আমার দায়িত্ব দিচ্ছে, তোমার কাছে আমানত রাখলাম। আপনি কারো কাছে যদি 1,000 টাকা আমানত রাখেন, তার দায়িত্ব 1,000 টাকাকে সে হেফাজত করবে। এরকম না যে সে যেখানে সেখানে ছেড়ে রাখলো, যে সে রয়ে গেল। আর যে আমানত রাখতে সে এসে পরে যখন চাইলো, সে বলে যে এখানেই তো রাখছিলাম, কে নিয়ে গেছে আমি বুঝতে পারি না। আরে আপনার কাছে আমানত রাখছি, আপনি এটা হেফাজত করবেন না? মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মাথা থেকে পা পর্যন্ত শরীর সব আল্লাহ তাআলার দেওয়া আমার, আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাকে কিছুদিন এটাকে ভোগ করার অনুমতি দিচ্ছেন। আমি এটাকে কিছুদিন ভোগ করতেছি, চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, মুখে কথা বলতেছি, হাত পায়ে ব্যবহার করতেছি, দিমাগ ব্যবহার করতেছি, পুরা শরীরকে আমি ব্যবহার করতেছি। কিছুদিন পর আল্লাহ তাআলা আবার তার আমানত ছিনিয়ে নেবেন, নিয়ে যাবেন। এই জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মৃত্যু সজ্জায় মেয়ে খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ জলদি আসেন, আমার ছেলে মৃত্যু সজ্জায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে ব্যস্ত ছিলেন। তিনি বললেন, তাকে বলো লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা ওয়ান তাসবিরি ওয়ান তাহতাসিবি। আল্লাহ যা কিছু দান করেন আল্লাহই করেন। আল্লাহর দান আল্লাহ যখন ইচ্ছা ফিরায় নেন। তোমার যে একটুখানি এটার সঙ্গে মহব্বত পয়দা হয়ে গেছে, সেজন্য তুমি সবর করো, এবং এটাতে যে তোমার কষ্ট হয়েছে এটার জন্য আল্লাহ তাআলা তোমাকে আলাদা পুরস্কার দিবেন, সে পুরস্কারের আশা করো। এখানে পুরস্কার দেওয়ার কি আছে? একজনের আমানত রাখছে, সে তারা আমানতকে ফেরত নিয়ে গেছে, এমন বসে বসে বেচারা কাঁদতেছে। হ্যাঁ, এত কোটি টাকা আমার কাছে ছিল, নিয়ে গেল। আরে ভাই, যে দেখবে সে বলবো কান্দেন কেন? যার জিনিস সেই জিনিস, আপনার কান্দার কি আছে? বলে না, একদিন আমার কাছে ছিল, এটা শুনে প্রত্যেকদিন খুলে খুলে দেখছি, খুলে খুলে বলছি, একটু মহব্বত লাগছে, এই জন্য দুঃখ হয়েছে। তো ওই দুঃখের জন্য কি যে আমানত রাখছে সে কিছু পয়সা টয়সা দিবে নাকি আবার? মানে দুঃখ লাগলে দুঃখ লাগুক, আপনারা তো এটার সঙ্গে মহব্বত লাগাইছেন কেন? এটা তো আমারই মানছি। কিন্তু আল্লাহ তাআলা বড় করিম, বড় রহিম, বড় মেহেরবান, বড় দানশীল। উনি বলেন যে আমার জিনিস তোমার কাছে রাখছি, আমি নিয়ে গেলাম, তোমার যে কিছু দিন লাগছিল সেজন্য তুমি একটু ধৈর্য ধারণ করো, আর তুমি আমার কাছ থেকে সওয়াবের আশা করো। তোমার যে কষ্ট হয়ে গেছে এটার বিনিময়েও আমি তোমাকে আজরের সওয়াব দিই। এই জন্য কারো ছোট বাচ্চা যখন ইন্তেকাল করে ফেরেশতারা নিয়ে যান, তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাবান্দির কলিজার টুকরাকে নিয়ে আসছো? হ্যাঁ, আপনার বান্দাবান্দির কলিজার টুকরাকে নিয়ে আসছো। বলে তারা কি বলছে? বলে তারা আল্লাহ আপনার প্রশংসা করছে। বলে ঠিক আছে, জান্নাতে তাদের জন্য একটা মহল তৈরি করো, যে মহলের নাম হবে বাইতুল হামদ। তারা যখন জান্নাতে যাবে ওই মহলে থাকবে, একটা মহল তৈরি করো। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সবই আল্লাহ, চোখও আল্লাহ, মুখও আল্লাহ, কানও আল্লাহ। ব্যবহার করার জন্য আমাদেরকে কিছু কাজের জন্য আল্লাহ তাআলা এগুলি দান করছেন। আমানত স্বরূপ এগুলিকে ব্যবহার করো। এটা ব্যবহার করার জন্য আবার তরিকা শিখিয়ে দিচ্ছেন, নবী পাঠাইছেন, শরীয়ত পাঠাইছেন, দ্বীন পাঠাইছেন, আল্লাহ তাআলা তার হুকুম পাঠাইছেন। এইভাবে ব্যবহার করো, যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করো না। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন সেগুলিও একটা সীমা পর্যন্ত মানুষ এটিকে
ব্যবহার করতে পারে, এর বাইরে করতে হবে। চোখ আছে বলেই সবকিছু দেখবে এমন কথা নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন এই মুহূর্তে বাইরে হয়ে পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে ঘর থেকে বের হলেন এবং তাদের মাঝখান দিয়ে তিনি চলে গেলেন। তারা কেউ দেখলো না। সকাল পর্যন্ত তারা অপেক্ষায় থাকলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের ঘরে গেলেন। হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন। গাড়ি চড়ে যেয়ে আশ্রয় নিলেন। সকালবেলায় ইবলিস আসছে, ইবলিস শয়তান। বলে তোমরা এখানে কি করো? তা আমরা এই ঘরের দরজা খোলার অপেক্ষায় আছি। এই ঘরে যে লোকটা আছে এই লোকটার উপর আমরা হামলা করব। বলে উনি তো বহু আগেই বাইরে চলে গেছেন তোমাদের মাঝখান দিয়া। বলে কি? তারা তো এই দরজা খুলে দেখে যে ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তো মেরে মহতরম দোস্ত আপনাকে খুঁজতে পেরেছি। পুরস্কার ঘোষণা করছে। মানে 100 উট দেওয়া হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারবে। চারিদিকে খোঁজ করতে খুঁজতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ির শহরের মধ্যে হযরত আবু বকর সহকারে আছে। খুঁজতে খুঁজতে খুঁজিরা ওইখানে পৌঁছে। আল্লাহ তাআলা গুহার মুখে মাকড়সার জাল বানায় দিচ্ছে, কবুতরের ডিম পাড়ায় দিচ্ছে। ওখানে পয়সা মাকড়সার জাল দেখা তারা বলতেছে এই গুহাতে কেউ নাই, থাকলে তো জাল ছেড়ে দিত। জাল তো ছেড়ে নাই, এই গুহাতে কেউ থাকতে পারে না। অথচ ভিতরে হযরত আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো পাও দেখতে পারতেছি, একটু ঢুকলেই সে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ তাআলা তার নবীকে হেফাজত করতেছেন। কি দিয়ে হেফাজত করে? কোন লোহার গেট দিয়া নয়, কোন পাথর দিয়া নয়, কোন দেওয়াল দিয়া নয়, কোন ফেরেশতা দিয়া নয়। কোরআনে পাকের মধ্যে বলেন বাতিলের যত ষড়যন্ত্র আছে সবকিছু হইল মাকড়সার জালের মতো। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت اتخذت بيوتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়া, আল্লাহকে ভুলা, আল্লাহকে ছেড়ে দিয়া নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, নিজের শক্তি, নিজের সামর্থ্য যত কিছুই করুক না কেন, বলে তাদের এই সব কিছু মাকড়সার জালের চেয়ে বেশি কিছু। আমাদের হযরত মাওলানা পারম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বয়ানের মধ্যে টঙ্গীর ময়দানে প্রায় উদাহরণ দিতেন। সারা দুনিয়ার সমস্ত বাতের মানে এর উদাহরণ তো এরকমই, যেরকম মাকড়সার জাল। খালি ঘরওয়ালা নাই তো মাকড়সা জাল বানায় সারা ঘর ঘুরে রাখে। একদিকে লাল মাকড়সা, আরেকদিকে কালা মাকড়সা, আরেকদিকে সাদা মাকড়সা। উপরে কবুতরে বাসা বাঁধছে, এটার মধ্যে ডিম পাড়ছে। তো ডিমের ছিলকা মাকড়সার জালের উপরে পড়ছে, তার বাসার খড়কুটা মাকড়সার জালের উপরে পড়ছে। জাল ছিঁড়ে নেয়। মাকড়সা খুব অহংকার করে, মানে কুটার উপরে কুটা পড়ছে, ছিলকার উপরে ছিলকা পড়ছে, আমার জাল ছিঁড়ে নেয়। তারা আবার পরামর্শ করে, সব এক জায়গায় একত্র হয়। এদিক থেকে লাল মাকড়সা, ওদিক থেকে সাদা মাকড়সা, ওদিক থেকে কালো মাকড়সা।
এরা কোন প্ল্যান প্রোগ্রাম সারা দুনিয়াটাকে কি করে কবজা করা যায়। তো মেরে মহাতারাম দোস্তা বুজুর্গ বলেন যে কিছুদিন পর ঘরওয়ালা আসছে, ঘরওয়ালা এসে দেখে ঘরেতে সব মাকড়সার জাল দিয়ে ভরে ফেলেছে। তো সে কি বোমা আনতে চাইবে, না কোনো পিস্তল আনতে চাইবে, না কোনো মেশিন গান আনতে চাইবে, কিছুই না। ওকে একটা ঝাড়ু দেয়া, ঘর ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু ঝাড়ু ওটা একটা ঝাড়ু দেয়া। ঝাড়ু দিয়ে যখন এদিকে বাড়ি দিচ্ছে ওদিকে বাড়ি দিচ্ছে, সব শেষ। লাল মাকড়সাও শেষ, কালা মাকড়সাও শেষ, সাদা মাকড়সাও শেষ, তাদের যত দাম গুলা ছিল সব শেষ। উনি বলতেন খোদার আজাদের ঝাড়ু ফিরআউনের সমস্ত জালকে খতম করে দিচ্ছে। খোদার এক আজাদের ঝাড়ু নমরুদের জালকে সাফ করে দিচ্ছে, আর খোদার এক ঝাড়ু কারুনের জালকে সাফ করে দিচ্ছে। ওই খোদা শুরু থেকে আজল থেকে নিজ কুদরতের সঙ্গে আছেন, সর্বদা আপন কুদরতের সঙ্গে যেমন পূর্বে ছিলেন তেমনই আছে। নমরুদের জমানায় যে শক্তি খোদা, যে কুদরত খোদার ছিল, ফিরআউনের জমানায় যে কুদরত ছিল, কারুনের জমানায় যে কুদরত ছিল, প্রত্যেক নবীর জমানায় আল্লাহ তাআলা আপন আপন কুদরতকে জাহির করতেন। ওই কুদরতের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও ছিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কুদরতের সঙ্গে থাকবেন। কিয়ামতের পরবর্তী অনন্তকাল আল্লাহ তাআলা আপন কুদরতের সঙ্গে যেমন ছিলেন তেমনই থাকবেন। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, বাতিলের জাল এইভাবে ছিন্ন করেন আল্লাহ তাআলা যখন হক বানারা হকের মেহনত করে। হক বানারা হকের মেহনত করে। সব নবীরা হক নিয়ে আসছেন, দ্বীন নিয়ে আসছেন, হকের কালেমা নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কালেমার আওয়াজ লাগাইছেন, দাওয়াত চালাইছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত লাগাইছেন। আল্লাহ তাআলা তাআলা আযাবের ঝাড়ু বের করতে বলে, এই নবী ৯৫০ বছর পর্যন্ত তাদেরকে সুযোগ দিলাম, আর তাদেরকে বুঝাইলেন আপনি, যারা আসছে আসছে, যারা আসে নাই তারা আর আসবার নয়। কাজে আপনি নৌকা তৈরি করেন, আমি আযাবের ঝাড়ু চালাইব। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে গেল। আসমান থেকে পানি, জমিনের ভিতর থেকে পানি, চুলার ভিতর থেকে পানি, পানিতে একাকার হয়ে গেল। এক একটা ঢেউ ওই পানিতে পাহাড় সমতুল্য উঠতে থাকে। وهي تجري بهم في موج كالجبال। বলে যে ওই নৌকা পাহাড় সমতুল্য ঢেউর ভিতর দিয়ে চলতেছিল। যে পানিতে পাহাড় সমতুল্য ঢেউ উঠে, সেই পানি কতখানি পানি হবে পারে, ওই পানিতে বাঁচার কি উপায় আছে? নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলছিলেন এই কথা, যে হককে কবুল করে নাই, তাকে বলছিলেন বাবা হককে কবুল কর, আমার নৌকা একটা পর বেঁচে যাবি। সে বলতেছিল আমি ওই পাহাড়ে উঠবো, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাই দিবে।
मेरे मोहतरम दोस्तों, नूह अलैहिस्सलाम जवाब দিয়েছিলেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আল্লাহ যাকে বাঁচাবেন আর সে ছাড়া এই পানি থেকে কেউ বাঁচতে পারবে না, কোনো পাহাড় বাঁচাতে পারবে না। ঢেউ উঠলো আর এই ঢেউ ছেলেকে ভাসায় নিয়ে গেল, সব খতম করে দিল। নৌকা জমিনে নামলো, যারা এই নৌকার ভিতরে ছিলেন তারা বের হলেন, সব ইমানদার, সব দিনদার, সব হকওয়ালা, হকের উপর চলনেওয়ালা। मेरे मोहतरम दोस्त बुजुर्गों, কিছুদিন চললো হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবার ওই ঈমান আস্তে আস্তে সীমিত হতে লাগলো, ওই ঈমান কমজোর হতে থাকলো এবং আস্তে আস্তে ঈমান খতম হয়ে গেল। সেখানে দুনিয়ার এই সমস্ত জিনিসের ইয়কিন জায়গা নিয়ে নিল। আজ যেরকম দাওয়াতের অভাবে একজন মুসলমান কলমা পড়নেওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, সে টাকার জন্য পাগল বলে টাকাই সবকিছু, টাকা না হলে কি হবে। আজ সে চাকরির জন্য পাগল বলে একটা চাকরি না হলে কিভাবে চলবো, একটা ব্যবসার জন্য পাগল বলে ব্যবসা না হলে কি করে চলবে। সেটার চাকরির জন্য, সেটার ব্যবসার জন্য, সেটার টাকার জন্য, সেটার জমিনের জন্য, সেটার রাজত্বের জন্য আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দিয়েছে। আল্লাহও কিছু করে, আল্লাহকে ভুলে গেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যদি তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি একটু লক্ষ্য করো, চাইলে তুমি আমার পরিচয় লাভ করতে পারো যে আমি কিরকম অসীম কুদরতওয়ালা। আমি তোমাকে সৃষ্টি করছি, তুমি তোমার সৃষ্টির মধ্যে একটু চিন্তা করো, চাইলেই তুমি আমাকে চিনতে পারো যে আমি কিরকম অসীম কুদরতের অধিকারী। তুমি একটা জিনিস সৃষ্টি করলে খোলা জায়গায় করো, আলোতে করো, আমি অতি সংকীর্ণ জায়গায় অন্ধকারের মধ্যে, হীন অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করছি। তোমার নাক ঠিক মতন লাগাইছি, তোমার চোখ ঠিক জায়গায় লাগছে, তোমার কান ঠিক মতন দিচ্ছি, তোমার শরীরের ভিতরে প্রত্যেকটা রগরেখা আমি যেটা যেখানে সেটা সেখানে লাগায়া মাতৃ গর্ভের মধ্যে ছোট্ট জায়গায় অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে আনছি। मेरे मोहतरम दोस्त মিসাল দিচ্ছেন, বলেন যে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছেন আমাকে। বলে আমি তো সারা দুনিয়াতে ছড়ায় ছিটায় ছিলাম, আমি সূর্যের আলোর মধ্যে ছিলাম, আমি চাঁদের কিরণের মধ্যে ছিলাম, বাতাসের ঢেউর মধ্যে ছিলাম, আমি পানির ফোঁটার মধ্যে ছিলাম, আমি জমিনের উর্বরা শক্তির ভিতরে ছিলাম, সারা দুনিয়াতে ছড়ায় ছিটায় ছিলাম। আল্লাহ তাআলা সবগুলাকে খাদ্যের মধ্যে জমা করলেন, একটা দানার মধ্যে জমা করলেন। আমাকেও এই দানার মধ্যে জমা করতে, ওই দানা মা বাপ খাইছে, খাওয়ার পরে মা বাপের ভিতরে আল্লাহ তাআলা নাপাক পানির কাতরা হিসাবে একত্রিত করছেন, দুজনকে মিলে একত্র করছেন, মাতৃ গর্ভের মধ্যে একত্র করে এক ফোঁটা পানির মধ্যে আমার এই ছবি, সুন্দর ছবিটাকে আঁকছে। দুনিয়াতে কোন নকশা, কোন আর্টিস্ট পানির উপরে কোনো কিছুই করতে পারে না। ভাই, এই পানির মধ্যে একটা বাঘ বানায় দেন, সিংহ ছবি এঁকে দেন, একটা মানুষের ছবি এঁকে দেন, পানির মধ্যে কি করে মানুষের ছবি আছে? আল্লাহ এরকম কুদরতওয়ালা, এক কাতরা পানির মধ্যে এই মাথা থেকে পা পর্যন্ত আজ এত সুন্দর মায়াময় চেহারা, বলে যে মায়াময় চেহারা নিয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিল, যে দেখতে সে চুমা দিচ্ছে,
যে দেখছে সে আদর করে কোলে নিছে, যে দেখছে সে মায়া করছে। মানে এই মায়াময় শরীরটা, চেহারাটা আল্লাহ তাআলা কোথায় সৃষ্টি করেছেন? এক গান্দা জায়গার মধ্যে সৃষ্টি করছেন। মানে আমি এরকম কুদরতওয়ালা, তুমি যদি তোমার মধ্যে চিন্তা করো আমাকে দেখতে পারো, আমাকে চিনতে পারো। এই জন্য বলেন কিয়ামতের দিন কোন নবীর দাওয়াত যদি কেউ নাও পেয়ে থাকে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের, আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, এই কথার প্রশ্ন কিয়ামতের দিন আল্লাহ তাআলা করবেন যে আমাকে চিনে আসছো কিনা, আমাকে বুঝে আসছো কিনা। একথা বললে চলবে না যে আমার কাছে কোন নবীর দাওয়াত পৌঁছে নেই, আমি কি করে চিনবো? আমি তো জন্মের পর থেকে পাহাড় দেখছি, নদী দেখছি, সমুদ্র দেখছি, জমিতে ঘাস লতা পাতা দেখছি, আমি তো আর কিছুই পাই নাই, আমি তো আর জানি না। এই ওজোর চলবে না, বলে চিনতে হবে খোদাকে। নবী না আসলেও খোদাকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে, তোমার সৃষ্টিকর্তাকে চিনতে হবে, তুমি চিনতে পারো। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। বলে একজন আরবের বেদুইন, সে উটের পিঠে সফর করতেছে, সে কি দেখে না যে সে যে উটের পিঠে সফর করতেছে, উট কিভাবে সৃষ্টি হলো? উটকে দেখেও তো সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে। সে কি উপরে আসমান দেখে না, আকাশে তারা নক্ষত্র চন্দ্র সূর্য দেখে না? সে আকাশের দিকে দেখলেও তো সে আল্লাহকে চিনতে পারে। এত সুউচ্চ আসমান কে সৃষ্টি করলো? দেখে না বলে কিছু লোক বোকা, বলে আসমান নাই, যেহেতু আমি দেখি না। তো দেখে না অনেক জিনিসই দেখে না, যেটা দেখে না সেটা নাই, এ কথা প্রমাণ করে। একজন স্কুলের মাস্টার, সে বলে আল্লাহকে দেখা যায় না। যে জিনিস দেখা যায় না সে জিনিস মানা যায় না। ছাত্রদেরকে শিক্ষা দিতেছে, যা দেখা যায় না তা মানা যায় না, নিয়ম, তা উচিত। ছাত্র বলে জি স্যার, যা দেখা যায় না তা মানা যায় না। সুতরাং আল্লাহ দেখা যায় না, সেজন্য আল্লাহকে মানা যায় না। এক ছাত্র ছিল খুব বুদ্ধিমান, সে খাড়ায় বলে স্যার, আপনি যে নিয়মটা বাঁচাইলেন, এটা যা দেখা যায় না তা মানা যায় না, এটা কি আপনি আপনার আকল বুদ্ধি দিয়ে নিয়মটা বাঁচাইতেছেন না এমনি? না কেন? জ্ঞান বুদ্ধি দিয়েই বাঁচাইতেছে, আকল বুদ্ধি দিয়েই বাঁচাইছে। সে বলে স্যার আপনার আকলটা একটু দেখিয়ে দেন তো। বলে না, আকল তো দেখান যায় না, সেটা আপনার নিয়ম হিসাবে যা দেখা যায় না তা মানা যায় না, তার আপনার আকল আছে বলে মানা যায়। আপনি একজন ব্যাকরণ লোক, তো ব্যাকরণ লোকের কথা মানতে হয় না, ব্যাকরণ লোকের কথা মানতে হয় না। আল্লাহ আছে ঠিকই, আপনি যে প্রমাণ করতেছেন এই নিয়ম দিয়ে যে আল্লাহ নাই, এ কথা ঠিক না, এই জন্য যে আপনি তো ব্যাকরণ, ব্যাকরণের কথা মানতে হয় না। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া আনতাল হক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় উঠলে এই দোয়া করতেন, আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা, আপনি হক, আপনি আছেন, রাষ্ট্র দিনের পরিবর্তন ঘটান,
আপনি এত বিশাল, এত উঁচায় আসমান সৃষ্টি করছেন, তার মধ্যে তারা নক্ষত্র দিয়ে সাজাইছেন, জমিনকে সৃষ্টি করছেন, বিছাইছেন। দেখেন আছে পাহাড়গুলি কিভাবে জমিনের উপরে স্থাপিত হল। জমিন কিভাবে বিস্তীর্ণ করা হইল, বিছানো হইল। জমিনের উপরে ঘাস লতা পাতা সৃষ্টি করে দিয়া জমিনকে বিছানা বানিয়ে দেওয়া হয়। যার বিছানা নাই সে ঘাসের উপরে শুয়ে থাকুক, জমিনের উপরে শুয়ে থাকুক। জমিনকে না শক্ত বানানো হয়েছে যে পিছলাই পড়ে যায়, আর না জমিনকে এত নরম বানানো হয়েছে যে জমিনের ভিতরে ডুবে যায়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার সৃষ্টি সব শেয়ার করে রাখছে, আল্লাহর পরিচয় দিচ্ছে। আল্লাহকে চেনো, আল্লাহ আছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতাল হক ওয়া লিকাউকা হাক্কুন। হে আল্লাহ, আপনার সঙ্গে সাক্ষাৎ এটাও হক, অবশ্যই সাক্ষাৎ হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করছি, আবার তোমাকে জমিনে পুঁতবো, আবার তুমি এই জমিনের ভিতর থেকে তোমাকে বাইর করবো। কিভাবে জমিন থেকে বাইর হবে এটা দেখো না? যখন বৃষ্টি পড়ে জমিনের ভিতর থেকে ঘাস লতা পাতা সব আপনা আপনি বাইর হয়ে পড়ে, মানে ঠিক এরকম ভাবে তুমিও একদিন এই জমিনের ভিতর থেকে বের হয়ে পড়বে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। জমিন তার ভিতরের বোঝাকে বাইর করে দিবে। জমিনের ভিতরে যে বোঝা মানুষ দাপন হয়ে আছে তাকে বাইর করে দিবে। আর মানুষ বলবে কি হইল জমিনের? আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিয়েছেন, সেজন্য জমিন তার ভিতরে দাপনকৃত সমস্ত মখলুককে বাইরে ফেলাইছে, বাইরে উঠাইছে। একজন লোককে খুন করছে, অন্যায় ভাবে খুন করছে। ইসলামের পরে সাহাবাদের জমানায় সফরের মধ্যে ছিলেন, তো একজনকে অন্যায় ভাবে খুন করছে। কলমা পড়ার পরেও তাকে খুন করে দিতে পূর্ববর্তী দুশ্মনির কারণে। তারপর ওই লোক মারা গেছে। মারা গেছে পর তাকে দাফন করছে। যেখানে দাফন করে কতক্ষণ পরে জমিনের ভিতর থেকে লাশ বেরিয়ে পড়ে। আর এখানে দাফন করে ওখান থেকে জমিনের ভিতর থেকে লাশ বেরিয়ে পড়ে। যেখানে দাফন করে লাশ জমিনের ভিতর থেকে আবার বেরিয়ে পড়ে। তো সাহাবায়ে কেরাম হুজুরকে এসে খবর দিচ্ছেন, বলে যে গোড়া তো মানুষ অনেক কিছুই করে, আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করার জন্য, দেখাইবার জন্য তোমাদেরকে এই জিনিস দেখাইছেন যে জমিন তার লাশকে গ্রহণ করতেছে না, বাইর করে দিতেছে। বাইরে আমার ভিতরে থাকতে পারবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত জমিন আসমানি সবকিছু আল্লাহ তাআলার কুদরতের মধ্যে। আল্লাহ চিরকাল যেরকম কুদরতের সঙ্গে আছেন, চিরকাল কুদরতের সঙ্গে থাকবে। আজও সেই কুদরতের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের মেহনতের দ্বারা ঈমান জিন্দা হয়। মানুষ আল্লাহকে চেনে, মানুষ আল্লাহর কুদরতকে জানে এবং আল্লাহ তাআলার ওয়াদার উপরে বিশ্বাস করে, ইয়াকিন করে। আল্লাহ তাআলার ওয়াদাকে হাসিল করার জন্য নবীর তরিকায় মেহনত করে আল্লাহ তাআলার ওয়াদাকে হাসিল করে। দুনিয়াতে নিবে, আখিরাতে নিবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন,
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। যে ব্যক্তি মহিলা হোক আর পুরুষ হোক নেক আমল করবে, অর্থাৎ নবীর তরিকায় আল্লাহ তাআলার হুকুমকে মানবে ঈমানের সঙ্গে, ভালো কাজ করবে ঈমানের সঙ্গে। ভালো কাজ তো অনেক মানুষই করে, কিন্তু ভালো ভালো হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তখন যখন ঈমানের সঙ্গে হবে। যে কেউ নামাজ পড়লে হয়ে যাবে না, ঈমানের সঙ্গে নামাজ চাই। রোজা রাখলেই হবে না, ভোগা থাকলেই রোজা হয়ে যায় না, ঈমানের সঙ্গে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমানের সঙ্গে এবং আল্লাহ তাআলার আজর ও সওয়াবের পুরস্কারের আশা নিয়ে, আল্লাহ তার পিছনে সব গুনাহকে মাফ করে দেন। যত ভালো আমলই হোক ঈমানের সঙ্গে হইতে হবে। ওই ঈমান দুনিয়াতে মানুষের দিলের ভিতরে ঈমানের জায়গা, মুখে ঈমানের জায়গা নয়। মুখ তো ঈমানের কালেমাকে উচ্চারণ করে। আর ইবনে মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, উনি বলেন আমি 30 জনের উপরে সাহাবী সাক্ষাৎ পাইছি যারা তাদের নিজেদের ব্যাপারে মুনাফিক হওয়ার সন্দেহ করতেছিল। সাহাবী মুনাফিক হওয়ার সন্দেহ, এটা তো দিলের ভিতরে জিনিস না। হানজালা আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে কথা বলে দৌড়াতে লাগলেন, হানজালা মুনাফিক হয়ে। আর আবু বকর বললেন তাই নাকি, কি কারণ? বলে হুজুরের মজলিসে থাকলে একরকম থাকি, ঘরে গেলে আরেক রকম অবস্থা হয়ে যায়। তো কাজেই হানজালা মুনাফিক হয়ে। আর আবু বকর বললেন আমারও তো এই একই অবস্থা, হুজুরের মজলিসে থাকলে একরকম ঈমানের অবস্থা থাকে, আর ঘরে আসলে দুই বাচ্চার সঙ্গে যখন আমল প্রমোদে লাগি তখন আরেক রকম অবস্থা হয়ে যায়। তাই আমিও তো মুনাফিক হই। দুজন হুজুরের কাছে গেছি, বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুনাফিক হই। কি হয়েছে? বলে যে আপনার এখানে থাকলে ঈমানের যে ক্যাফিয়তার অবস্থা থাকে, ঘরে গেলে এরকম থাকে না। হুজুর সান্ত্বনা দিলেন, বলে দেখো কখনো কখনো এরকম অবস্থা হয় যেরকম আমার মজলিসে হয়, আর ঘরে গেলে যে অবস্থা তোমাদের হয় এতে ঈমানের কোনো অসুবিধা নেই। তা সত্ত্বেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কালেমায়ে শাহাদাত পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরেও সন্দেহ করতেছেন কি জানি আমার এই শাহাদাত অন্তর থেকে হইল কিনা, না এখন আমার অন্তরের ভিতরে নিফাক রয়ে গেছে। মুনাফিকরাও তো হুজুরের খেদমতে হাজির হয়ে এই কথা বলতেছিলেন, ইন্না ইন্না নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ক্বালু নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। মুনাফিকরা বলতেছিল যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা মুনাফিকুন নাযিল করলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ তাআলাও জানেন যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ সাক্ষ্য দিতেছেন মুনাফিকরা মিথ্যা কথা বলছে। তারা যে বলতেছে যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল, এটা মিথ্যা কথা বলতেছে। মানুষের অন্তর কখনোই মিথ্যা কথা বলে না, মুখ মিথ্যা কথা বলে, অন্তর সত্য কথা বলে। তো তাদের অন্তরে ঈমান নাই, মুখে তারা
বলতেছে আশহাদু আন্না আপনি আল্লাহ রসুল, আমরা সাক্ষ্য দিচ্ছি নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। তো মেরে মহতারাম দোস্ত, জীবনে কতবার কলমায়ে শাহাদাত পড়ছি, প্রত্যেক নামাজে পড়ে থাকি। বুকের উপরে হাত রেখে কখনো এই কথা কি চিন্তা করছি যে এই শাহাদাত কি অন্তরের অন্তঃস্থল থেকে বের হইলো, না খালি আমার মুখ থেকেই বের হইতেছে? নামাজ তো মনেই নেই। ইমাম সাহেবের পিছনে যা ইমাম সাহেব করে আমিও তাই করি। কয় রাকাত হয়েছে এটাও মনে নাই, এদের মধ্যে কি পড়ছি এটাও মনে নাই, শাহাদাতের কালমা যে পড়ছি এটাও মনে নাই, পড়ছি কি বলি নাই। আমাদের অবস্থা তো এরকম। এই দাওয়াত আর তাবলীগের মেহনত এদের ভিতরে ইমানকে মজবুত করে দেবে। ইমানের দাওয়াত লাগাও সব জায়গায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া করনে वाला কেউ নেই। ভালো মন্দ যত অবস্থায় দুনিয়াতে দেখি, এই সমস্ত ভালো মন্দ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুস্থতা আল্লাহর পক্ষ থেকে, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে, অভাব আল্লাহর পক্ষ থেকে, ধনী হওয়া এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে। তো কাজেই আল্লাহ তাআলাকে রাজি করো। যদি তোমার অবস্থা খারাপ হয় তো আল্লাহর কাছ থেকে এটাকে ভালো করতে পারো তুমি। আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। তোমার যদি রোগ হয়ে যায় তো আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহর কাছে সুস্থতা চাও। আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম हर मौकाতে দোয়া শিখে আল্লাহর কাছ থেকে কিভাবে নিবে। আল্লাহ তাআলার ইতাআত করো আর আল্লাহর কাছ থেকে নাও। আল্লাহর নাফরমানি করো না। যখন তুমি নাফরমানি করবে তো আল্লাহ পাক নারাজ হবে। তুমি নারাজ হলে কাউকে কিছু দাও না, যার প্রতি নারাজ তুমি অসন্তুষ্ট, তুমি তাকে কিছু দিতে চাও না, তো আল্লাহ অসন্তুষ্ট হলে আল্লাহর কাছ থেকে কিভাবে নিবে? তুমি আল্লাহকে সন্তুষ্ট করো, আল্লাহকে রাজি করো। রাজি করার তরিকা বাঁচাই দিচ্ছে। আল্লাহকে যে রাজি করবে সে আল্লাহর কাছ থেকে নেবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দিনের এই ইয়াকিনকে সহি করা যে আল্লাহ থেকেই সবকিছু হয়, মখলুক থেকে কিচ্ছু হয় না। মখলুক থেকে কিচ্ছু হয়, টাকা থেকে কিচ্ছু হয় না। এই টাকা তো আমার হাতে, আমি ইচ্ছা করলে ছিঁড়ে ফেলাই, আমি ইচ্ছা করলে এটাকে চুলাই ফেলাই, আমি ইচ্ছা করলে এটাকে ময়লার মধ্যে ফেলাই দিই। টাকা কিছুই কোনো প্রতিবাদই করতে পারে না। টাকা কোনো প্রতিবাদই করতে পারে না। আরে আমাকে কেন ময়লাতে ফেলান, আমাকে কেন চুলাতে ফেলেন? টাকার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। এই টাকা আমার হাজত কি করে পুরা করবে? টাকা হাজত পুরা করে না, আল্লাহ তাআলা হাজত পুরা করেন, জরুরতকে পুরা করেন। যখন ক্ষুধা লাগে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো। মানুষের কাছে, মখলুকের কাছে নিজের ক্ষুধাকে, নিজের অভাবকে কখনোই প্রকাশ করো না। 3 দিন যদি কারো উপরে ক্ষুধা আছে, খাওয়ার মতো কিছু না পায়, আর কারো কাছে কিছু না বলে, আল্লাহ তাআলা তার জন্য 1 বছরের হালাল রুজির ইন্তজাম করে দিবে। অনেকে ভুল বুঝে, পয়সা আছে খায় না, ব্যবস্থা আছে খায় না। ওই 1 বছরের হালাল রুজি নিব, কাজে 3 দিন ভুকা থাকবে, এটা না। আসল কথা হলো, আল্লাহ যদি তোমার কোনো ব্যবস্থা না করে থাকে তো তুমি মানুষের কাছে বলো না 3 দিন ক্ষুধার্ত থাকো, 1 বছরের হালাল রুজির ইন্তজাম হবে, আল্লাহ করবে।
যেমন সাহাবাদের জমানায় করছে। একজন সাহাবী ঘরে এসে জিজ্ঞাসা করলেন, ঘরে কিছু আছে? তো ঘরে তিনি বললেন যে কিছুই নেই, খাওয়ার মতো কিছুই নেই। আচ্ছা, আমি তো বাইরে থেকে আসি। দরজার সিটকিনে লাগাই দিয়া বলে যে ঘরের মধ্যে যে যাতা আছে ওইটাকে পরিষ্কার করতেছে, চুলা আছে, চুলায় আগুন লাগাইছে। কেন? বলে প্রতিবেশী যাতে খবর না পায় যে আমাদের ঘরে খাবার দাবার কিছু নাই। চুলায় আগুন দিলে ধোঁয়া উঠবে, প্রতিবেশী মনে করবে যে আমাদের কাছে খাবার আছে। যাতা ঘুরাইলে ঘটঘট আওয়াজ হবে, প্রতিবেশী মনে করবে কিছু আছে। তো প্রতিবেশীকে নিশ্চিন্ত করার জন্য যে আমাদের ঘরে কিছু আছে, আমাদের ঘরে যে ক্ষুধার্ত, প্রতিবেশী যেন কোন রূপেই জানতে না পারে, চুলায় আগুন দিচ্ছে, ধোঁয়া উঠছে। আর যাতা ঘুরে দিচ্ছে, খালি যাতা ঘটঘট করে আওয়াজ দিচ্ছে, প্রতিবেশী মনে করতেছে যে এদের ঘরে তো খাবার আছে, নাইলে গিয়ে ধোঁয়া উঠে, নাইলে গিয়ে যাতা ঘুরে। কিছুক্ষণ পর স্বামী বাইরে থেকে আসছে, দরজা আওয়াজ দিচ্ছে, দরজা খুলতে গেছে, দরজা খুলে পিছন ফিরে দেখে যাতা আপনি আপনি ঘুরতেছে আর আটা পড়ছে। চুলার কাছে যায় দেখে যে চুলা ভর্তি হয়ে রয়েছে, কাবাব হয়ে রয়েছে চুলার মধ্যে, সব কাবাব তৈরি হয়ে রয়েছে। তো ঘরের মধ্যে যত পাত্র ছিল সব পাত্র আটা ভরছে। এরপরে যাতার উপরের পাথর উঠাই দিচ্ছে, চুলার আগুন নিভাই দিচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে খবর দিতেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম এক আশ্চর্য ঘটনা, যাতা আপনি ঘুরতেছে আর আটা বেরিয়েছে, চুলায় কিছুই ছিল না, খালি আগুন, আর চুলার ভিতরে সব কাবাব হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি করলাম? মানে যাতার উপরের পাথর উঠে ফেললাম, আগুন নিভে দিলাম। মানে যদি তুমি উপরের পাথর না উঠাইতা, কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে আটা বের হতে থাকতো। আর যদি চূড়া না নিবাইতা, কিয়ামত পর্যন্ত এই চূড়াতে কাবাব বের হইতে থাকতো। ওই সাহাবী কোনো চিন্তিত হন নাই, হায় হায় কত বড় ভুল করলাম, না উঠালেই ভালো ছিল, আটার ব্যাপারই হয়ে যেতাম। মানে না না, যে আল্লাহ আজ রুজি দিতে আশ্চর্যজনক ভাবে আপন কুদরতের দ্বারা, সে আল্লাহ কালো রুজি দিবেন। আল্লাহ আপন কুদরতের দ্বারাই জমিনের ভিতর থেকে রুজি বের করেন, না মানুষ বের করে? আল্লাহ বের করেন। হয়তো কাদা মাটির মধ্যে বীজ ছিটাই দিয়া মাটি দিয়ে ঢেকে দিচ্ছে, অন্ধকারের মধ্যে বীজ পড়ে আছে, এই অন্ধকারের ভিতরে এই বীজকে ফাটাইয়া চারা কে বের করলো? আসমান থেকে পানি কে বর্ষণ করলো? মেঘ উঠায় কোন সরকার আনতে পারবে? কোন বৈজ্ঞানিক আনতে পারবে? কোন টাকাওয়ালা আনতে পারবে? মানে না, কেউ পারবে না। ও মেঘ কোথা থেকে উঠেবে এটা আল্লাহই জানে। ওই মেঘকে আকাশ ভর্তি করে রাখছে, আর মেঘ উঠতেছে, মেঘকে উড়ে গেছেন আল্লাহ টানা। যেখানে পানির দরকার সেখানে পানি দিতেছে। একজন লোক নিচে দিয়ে হাঁটে, উপরে মাথার উপরে এক টুকরা মেঘ, মেঘের মধ্যে থেকে আওয়াজ শুনতেছে অমুকের বাগানে পানি দিচ্ছে। সর্বনাশ, জানলাম গুলো সে তো অনেক বড় বুজুর্গ লোক হবে নিশ্চয়। দেখি কার জমিনে পানি দেয়, উপরে মেঘ চলে, সে মেঘের নিচে নিচে চলে। ভেতরে পাথরের জমিনে যে মেঘ বর্ষিত হইলো, আর একটা নালা দিয়ে ওই মেঘের পানি চলতে লাগলো। তো নালা ধরে ধরে সেও
পানি কোন দিকে যায় কেউ জানতে। দেখলো যে নালার শেষ মাথায় একজন লোক, সে বেলটা দিয়ে তার জমিনে পানি দিতেছে, ওই পানি। এখন তারা জিজ্ঞাসা করে, ভাই তোমার নাম কি? বলে, কেন আমার নাম জিজ্ঞাসা করো? বলে যে এই পানি, যে মেঘের, সেই মেঘের মধ্যে আমি এক নাম শুনছি, তুমি সেই ব্যক্তি কিনা জানতে চাই। নাম বলতে পারে, বলে যে হ্যাঁ তোমার নামই শুনছি। তা আমাকে বলো তুমি কি করো, কি আমল করো। এই কথা জিজ্ঞাসা করে না, তুমি কয় টাকার মালিক, কতখানি জমিনের মালিক। বলে না, জিজ্ঞাসা করে যে তুমি কি আমল করো। বলে ভাই তেমন কিছুতে না, এই জমিনে যা কিছু হয় এই জমিনেই 3 ভাগ করি। এক ভাগ গরিব মিসকিনের হক হিসেবে দিয়ে দিই এখান থেকেই, আর এক ভাগ ঘরওয়ালাদের হক হিসেবে ঘরে পাঠিয়ে দিই, আর এক ভাগ এই জমিনের মধ্যেই লাগাই দিই। এই আমলই করি। মানে হ্যাঁ, যেহেতু হকওয়ালাদের হক পরিশোধ করতেছো, আল্লাহ তাআলার হুকুম, হকওয়ালাকে হক দাও। তো আল্লাহ তাআলার হুকুম পুরো হয়েছে, এই জন্য মেঘকে হুকুম হয়েছে তোমার বাগানে পানি দেওয়ার জন্য। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যখন আল্লাহ তাআলার হুকুম দুনিয়াতে জিন্দা হবে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম জিন্দা হওয়ার জন্য জরুরি হলো ইয়াকিন আল্লাহ তাআলার উপরে, ঈমান আল্লাহ তাআলার উপরে। আল্লাহই করে, আল্লাহ ছাড়া বাঁচাইবার কেউ নাই, আল্লাহ ছাড়া করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া হেফাজত করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া ইজ্জত দেনেওয়ালা কেউ নেই। আল্লাহ যদি চান তো ফিরা কোপ্তার মধ্যে ইজ্জত দিয়ে দিবে। আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য কোন শাহী পোশাকের মুখাপেক্ষী নন। আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য ঘর বাড়ির মুখাপেক্ষী নন। আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য কোন দল বলের মুখাপেক্ষী নন। আল্লাহ ইজ্জত দিয়ে দিবে। শক্তিশালী হওয়াও কোন আল্লাহ তাআলার আল্লাহ তাআলা এটারও মুখাপেক্ষী নন যে যাকে ইজ্জত দিব সে কোনো শক্তিশালী হোক। আরবের মরুভূমির লোক, যাদেরকে দুনিয়াবাসী চিনত না, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা ওই মরুভূমিতেই বাসকারী লোক, যাদেরকে দুনিয়াবাসী কেউ চিনত না, তারা রোম পারস্যের বিশাল সাম্রাজ্য, মানে তাদের ভয়ে তারা সবসময় কম্পমান থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিনাতে প্রথম প্রথম দাওয়াত দিতেছিলেন মক্কার জিন্দেগিতে, এক কবিরার কাছে যেয়ে বললেন যে আল্লাহ যদি এমন দিন নিয়ে আসে তোমাদের জীবনে, যেদিন রোম পারস্যের শাহজাদা শাহজাদিরা তোমাদের ঘরে গোলাম বান্দি হয়ে আসে, সেদিন কি তোমরা আল্লাহ তাআলার তাসবিহ তাহমিদ পড়বে? একজনের মুখের উপরে হাত রাখে, সব না, এমন কথা মুখে উচ্চারণ করেন না। যদি রোম পারস্যের সম্রাটরা এই কথা শুনতে পায় যে আমরা এমন স্বপ্নও দেখতেছি, তাইলে আমাদেরকে ধূলিসাৎ করে দেবে। রোম ভারত থেকে যারা এত ভয় পায়। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর ভাঙতেছেন আর চারিদিকে আলো ছিটায় পড়তেছে, সাহাবারা তাকবীর দিতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন আমাকে মিশরের সমস্ত শহরগুলি দেখানো। সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মিশরবাসীর উপরে আমাদেরকে বিজয় দান করেন। হুজুর দোয়া করলেন, সাহাবারা আমিন বললেন। যারা অবিশ্বাস করলো তারা বলল পেটে ভাত নাই, ক্ষুধার যারা পেটে পাথর ভাঙছে, শীতের কাপড় নাই, শীতে ঠকঠক করে কাঁপে, দুশ্মনের ভয়ে পাথর ভেঙে খন্দক খোদাই করতেছে, আর উনি
মিশর বিজয়ের স্বপ্ন দেখাইতেছে। তারা এটাকে স্বপ্নই মনে করছে, কিন্তু যাদের দিলের ভিতরে ইয়কিন পয়দা হয়ে গেছে তারা বলে এটাই হবে, এটাই হবে। আর এক বাড়িতে আলো ছড়ায় পড়ছে, বলে রোমের সমস্ত শহরগুলি দেখাই দিচ্ছেন আল্লাহ তারা। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন রোমও যেন আল্লাহ তারা আমাদেরকে, রোমের উপরেও যেন বিজয় দান করেন। আরেক বাড়ি দিতে পারস্যের সমস্ত শহরগুলি দেখাই দিতে, দোয়া করেন যেন এই পারস্যের উপরেও আমাদেরকে বিজয় দান করেন। মুনাফিকরা বলতেছে, যাদের দিলে ইয়কিন নাই, তারা কয়ে পেটে পাথর ভাঙছে, খাওয়ার অভাবে, কাপড় শীতের অভাবে কাপড় নাই, ঠকঠক করে কাঁপে, আর দুশ্মনের ভয়ে খন্দক খোদাই করতেছে। আর উনি এই সমস্ত লোকদেরকে রোম পারস্য বিজয়ের স্বপ্ন দেখাইতেছে। একজন সাহাবী বললেন, সাহাবী হুজুর বললেন, হীরা শহরের নাম শুনছো, দেখছো? বলেন, না দেখি নাই, নাম শুনছি, পারস্যের একটা শহর। মানে আমাকে আল্লাহ তাআলা যেন দেখাই দিয়েছেন যে হীরা শহরকে তোমরা জয় করতেছ, আর হীরা শহরের সর্দারের মেয়ে সাদা খচ্চরের উপরে কালো চাদরে আবৃত হয়ে আত্মসমর্পণ করার জন্য আসছে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়ে দেন আপনি। চিন্তা করেন কিরকম ইয়কিন হলে এরকম কথা বলে। এরকম বিশ্বাস হলে এরকম কথা বলে। হুজুর বলেন, দিয়ে দিলাম তোমাকে। ওই সাহাবী বলেন, সেই হীরা শহর যে সমস্ত সাহাবাদের জমাত জয় করছে, আমিও তাদের মধ্যে ছিলাম। আমার আর কোনো কাম নাই, সবাই তো গনিমতের মাল একত্র করতেছে, আমি ওই রাস্তার উপরে যেয়ে বুঝে নিচ্ছি। দেখলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলছিলেন, যেরকম বলছিলেন, ঠিক ওরকমই সাদা খচ্চরে চড়ে তারা কালো চাদরে আবৃত আসতেছে। আমি দৌড়ে যাইয়া ওই খচ্চরের লাগাম ধরে ঘোষণা দিলাম যে খচ্চর এবং খচ্চরের পিঠে যে আরোহী, মানে এটা সব আমার। আমরা বলেন, আরে এখনো গনিমতের মাল বন্টন হয় নাই, তুমি এই ঘোষণা কি করে দাও? চলো আমিরের কাছে। আমিরের কাছে ধরে নেই। আমিরে বলে, তুমি এই কাজ কেমনে করলা? বলে, এটা তো আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই দিয়ে দিচ্ছেন, যেদিন তিনি এই শহর জয় হইবার সুসংবাদ দিয়েছিলেন। রাস্তা চাই নাকি? সাক্ষী আছে তো, মজলিসের মধ্যে দু চারজন সাক্ষী তো পাওয়াই যায়। সবাই বলছে যে হ্যাঁ, আমরা সাক্ষী আছি। ওই সাহাবীকে দিয়ে দিচ্ছে, যাও তোমারই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উপর কাল কথা নিয়ে যায়, নিজের তাঁবুর মধ্যে ঢুকায়া তাঁবুর দরজার উপরে নিজে পাহারা হিসেবে বসে দিচ্ছে। কারণ ওই শহরের সর্দারের মেয়ে, এটা তো সর্দারের জন্য, তার বংশের জন্য বড় বেইজ্জতির বিষয়। তো তার ভাইরা এসে ওই লোকের সঙ্গে দরাদরি করে, আমাদের বোনকে ছাইড়া দাও, এত দিব। ২ হাজার আঙ্গুল 5 বার দেখাইছে, কত হয়? 5 বার দেখাইলে কত হয়? হ্যাঁ, আর 10 বার দেখাইলে তো 10 বার দেখাইছে, তাই 1 পয়সাও কম নিব না। তোরা সর্দার, পয়সার অভাব আছে, তো বোকা লোক। 100 টাকা মোটে কয়, তাড়াতাড়ি দিয়ে বলে লেগে গেছে। আর লোকজন এসে কয় যে, হে মিয়া,
এত অল্প পয়সা দিয়ে দিলা, আরে তুমি লাখ চাইলেও তো দিত। মা কি করবো, আমি তো 100 উপরে মনেই জানি না। উম্মে কম আল্লাহ তাআলা দুনিয়াতে উঁচা করে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত জন্য উঁচা হয়ে থাকবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন কুরাইশী গোলাম, তাকে ইজ্জত দিতে আল্লাহ তাআলা। হযরত ওমরের মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কুরাইশী সর্দার কি বলতেছে, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। যে বেলালকে গলায় রশি বেঁধা জানোয়ারের মতো হেসে হেসে মক্কার গলি গলিতে ফিরতেছে বাচ্চারা। একদিন বেলালের অবস্থা এই ছিল, রাতভর সবাই মিলা মারতে থাকে, সমস্ত শরীরটা 10 জনে মিলা তাকে চাবুক মারতে, শরীরে কি থাকে আর। দিনের বেলায় গরম রোদের উপরে শোয়াই দিয়া, গরম বালুর উপরে শোয়াই দিয়া বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে দিচ্ছে, আর ওই অবস্থায় বলছে আহাদ আহাদ আহাদ। আর ওই সমস্ত মক্কার লোকেরা তাকে বলতেছে বেলাল আহাদ আহাদ, আর কতকাল এইভাবে মরবি। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একই কথা, আহাদ আহাদ আহাদ। আল্লাহ তাআলা ওই গরম বালুর উপর থেকে উঠাইয়া বুকের ভারী পাথর সরাইয়া আল্লাহ তাআলা সর্দার বানাই দিতে সাইয়্যিদুনা বেলাল। কি লাগছে আল্লাহ? না টাকা লাগছে, না পয়সা লাগছে, না আমিরি লাগছে, না কিছু লাগছে, না পোশাক লাগছে, না খাবার লাগছে, কিছুই লাগে নাই। একজন হাবশী লোক, যার ঠোঁট মোটা, চেহারা কালো, দেখতে সুন্দর নয়, লকব পেয়ে গেছে মুয়াজ্জিন রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের মুয়াজ্জিন। কিয়ামত পর্যন্ত যেন মানুষের কাছে তার পরিচয়, আল্লাহ রসুলের মুয়াজ্জিন। আসমান বানা বলতেছে আজ আজানের আওয়াজ শোনা যায় নাই, কি বেলাল আজান দেয় নাই? কারণ বেলালের প্রতিদিনের আজানের আওয়াজ আসমান বানা রাখছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, आवाज पहुंचाইতেও আল্লাহ তাআলার মাইক লাগে না, আমরা খামাখাই চিল্লাই, শোনা যায় না, শোনা যায় না, শোনা যায় না। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, হযরত বেলালের জমিনের আওয়াজ আসমান ওয়ালারা শুনতেছে কোন মাইক দিয়া? কিছুই লাগে নাই। মিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, সাহাবারা বলেন আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে বসেছিলাম, নিজ নিজ অবস্থান থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনতেছিলাম, আমরা কোনো একত্র হইনি, হুজুরের কাছে যেয়ে বসি নাই আওয়াজ শোনার জন্য। ওই দিনের আওয়াজ প্রত্যেকের কানে কে পৌঁছায় দিতে? আল্লাহই পৌঁছায় দিচ্ছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার সময় বলতেছেন ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে পিঠ করো। খুতবা শুননে ওনারা মদিনায় বসা বলে ওমরের আচরণও এরকম আশ্চর্য লাগে, কিছুই বুঝি না আমরা। এখানে কোথায় সারিয়া, কোথায় পাহাড়? খুতবার মধ্যে আগে পিছে কোনো সম্পর্ক নাই। ইয়া সারিয়াতুল জাবাল কি অর্থ? সবাই কল্পনা কল্পনা করে যে তোমার কেন এই কথা বললেন, কিন্তু কারো সাহস নাই তোমারকে জিজ্ঞাসা করবে। ওমর বাপরে বাপ, ওমর
সম্পর্কে জিজ্ঞাসা করার যাত্রা বুকের পাটা হবে না। একজনে বলে যে ঠিক আছে, তোমাদের কাছে ভয় লাগে, আমি যে জিজ্ঞাসা করে আসি। তো গেছে যায় বলে যে আমিরুল মুমিনিন, আপনার সব আচরণ করে এরকম আশ্চর্যজনক হয়, লোকেরা এগুলি নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করে, তারা বিভিন্ন কথা বলে, আপনার এই সমস্ত আচরণের কোনো অর্থ তারা বুঝে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন খুতবা দিতেছিলাম তো আমার সামনে সারিয়ার ওই যুদ্ধের ময়দান পরিষ্কার হয়ে গেছে। আমি দেখতেছিলাম তারা চতুর্দিক থেকে ঘেরাও হয়ে যেতেছে দুশ্মনের। এই জন্য আমি অনিচ্ছাকৃতভাবে আমার মুখ দিয়ে এই কথা বেরিয়ে গেছে, সারিয়া চারিদিক থেকে তোমাদেরকে দুশ্মন ঘেরাও করে নেবে, তোমরা পাহাড়ের দিকে চেপে যাও, অন্তত পক্ষে পিছন দিক থেকে দুশ্মন আক্রমণ করতে পারবে না, তোমরা জয়যুক্ত হবে। এই জন্য আমার এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে অনিচ্ছাকৃত ভাবে। পাহাড় পাহাড় তো বলে যে যুদ্ধের ময়দান থেকে একজন আসছে যুদ্ধের খবর নিয়ে, বলে যে আমরা শুক্রবার দিন খুতবার সময়, জুমার সময় ছিল, দুশ্মনের মোকাবেলায় ছিলাম, হঠাৎ আমরা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ শুনলাম। উনি বলতেছেন আমাদেরকে পাহাড়ের দিকে আশ্রয় নিতে, তা আমরা ওই দিকে আশ্রয় নিয়ে নিলাম, তো দুশ্মন পরাজিত হইল, আমরা জয়যুক্ত হইলাম। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কিছু দেখাইবার জন্য এখন তো বৈজ্ঞানিক কত কিছু আবিষ্কার করছে, আর শয়তান সারা দুনিয়াকে না দেখে আছে এগুলি দিয়া। এখানে বসে বসে দুনিয়া দেখে, আমেরিকা দেখে, অস্ট্রেলিয়া দেখে, সারা দুনিয়াকে দেখে, বলে দেখেন এই যে আচরিতের মধ্যে এটা জেলের মধ্যে ঢুকে রাখি, যেন দুনিয়াটাকে জেলের মধ্যে ঢুকে রাখি। মেরে মহতরম দোস্ত, এই সমস্ত যন্ত্রপাতির আর এই সমস্ত জিনিসের কোনো প্রয়োজন নাই আল্লাহ তাআলার। হাবশার বাদশাহ যারা যে মহাজিরিনদেরকে আশ্রয় দিছিল, সে যখন ইন্তেকাল করলো নাজাশী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে খবর দিয়ে দিলেন, মদিনাতে বসে, যে তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল করছে, আসো তার জানাজা পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাজাশীর জানাজা পর্যন্ত সমস্ত আড়ালকে আল্লাহ দূর করে দিচ্ছে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সৃষ্টি যেরকম খুশি এরকম সৃষ্টি, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দেখলে মায়া লাগে, মহব্বত লাগে, এমন সুন্দর চেহারা কানা কে আবিষ্কার করলো? কোন বৈজ্ঞানিক, কোন কারণে আবিষ্কার করছে? কোন ফেরাউনে আবিষ্কার করছে? কোন নমরুদে আবিষ্কার করছে? মানে না, নমরুদের চেহারাও, ফেরাউনের চেহারাও, মানে কিয়ামত তক আনে वाला সমগ্র মানব জাতির চেহারা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা আছেন, আল্লাহই বানাইছেন। চোখটা এখানে দিলে সুন্দর হবে, যে আবার কারো চোখ এরকম বানাইছে বলে কাজল মাখা চোখ, কারো চোখ হরিণের চোখের মতন, গানটা বানাইলে এ আবার কানাইয়া দিয়া হরিণের চোখের মতন বানায়। আর যত কিছুই করেন, আসল কি আর নকলের মতো, নকল কি আর আসলের মতো হয়? আসলটা তো আল্লাহই বানাইছে।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোন জিনিসের মোতাবেক। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সৃষ্টি আল্লাহ তাআলার। আরে ঘোড়ার মুখ যে এরকম হইতে হইব, এটা কে বানাইছে? আল্লাহ বানাইছে, না কোনো বৈজ্ঞানিক এঁকে দিতে। বাদি আসসামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সমস্ত সৃষ্টি বিনা নমুনাতে সৃষ্টি করছে। কোন নমুনা দেখে সৃষ্টি করে নাই, বিনা নমুনাতে সৃষ্টি করছে। মানুষ কিছু বানাইতে হলে তো আগে এদের নমুনা দেখে, ওটা দেখে দেখে আঁকে, ওটা দেখে দেখে বানায়। আল্লাহ তাআলা বানাইবার জন্য কোন নমুনার প্রয়োজন হয়নি। তো আরবের লোকদেরকে, যাদেরকে কেউ চিনত না, কেউ জানতো না, মরুভূমিতে ঘুরে বেড়াইতো। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মরুচারী, যেখানে পানি সেখানে কিছুদিন বসতি স্থাপন করে থাকতো, পানি শেষ তো বলে যে ঘর বাড়ি কাঁধে লইয়া আবার পানি চালাচ্ছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, উট বকরি চড়াইয়া যাদের জীবন ধারণ হইত, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পরে আমিরুল মুমিনিন হওয়ার পরে একদিন মিম্বরের উপরে দাঁড়াইয়া বলতেছেন, লোকেরা শুনো, ওমর ইবনে খাত্তাবকে তোমরা জানো কি? ওমর ইবনে খাত্তাব হলো ওই ব্যক্তি যে তার খালাদের বকরি চড়াইত এক মুষ্টি কিশমিশের বিনিময়ে। এ কথা বলে মিম্বর থেকে নেমে গেছে, আর কোনো কথা নাই। একজন লোক পিছিয়ে পিছিয়ে গেছে, বলে আমিরুল মুমিনিন মেম্বারে খাড়া হইয়া এরকম এইটুক কথা বলার কি প্রয়োজন দেখা দিল? বলে আমার মন বলতেছিল, নষ্ট বলতেছিল এই কথা, তুই আজ আমিরুল মুমিনিন, তোর মধ্যে কে আছে? তুই সবচেয়ে বড় সবার উপরে, সবাই তোমাকে মানে। তো আমি আমার নফসকে একটা শিক্ষা দিবার জন্য এই মেম্বারে দাঁড়ায় নিজের পরিচয় দিলাম। মেরে মহতরম দোস্ত, ইজ্জত করলে ভুলে যায় মানুষ, প্রশংসা করলে ভুলে যায়, মনে করে সত্যি সত্যি বুঝি আমি এরকম। সত্যি সত্যি আমি এরকম নই। সবাই মিলে বাচ্চাকে সালাম দিতেছে, একজন ঠ্যাং লম্বা লম্বা করে বসে রয়েছে, চোখ বন্ধ করে, হাত গোটায়া। লোকেরা বলে পাও গোটা, বাচ্চা আইতেছে, সোজা হয়ে দাঁড়া। কোনো কথাই বলে না, চোখ বন্ধ করে যেমনি আসলে এমনি। বাচ্চার কাছে খবর গেছে, মানে আপনার দেশে এমন লোক আছে যে আপনাকে সম্মান করে না, পাও লম্বা করে বসে রয়েছে, হাত গুটাইয়া, চোখ বন্ধ করে। এত বলার পরেও সে পাও গুটায় না। বাচ্চা কয়, বড় আশ্চর্যের ব্যাপার, আমার রাজ্যে বাস করে, আমাকে সম্মান করে না। দেখতে হয় লোকটা কেমন। নেমে গেছে ঘোড়ার পিঠ থেকে, দেয় দেয় যে ঠিকই, হাত দুইটা বেঁধে রাখছে, পাওটা লম্বা করে রাখছে, চোখটা বন্ধ করে রাখছে। বাচ্চা জিজ্ঞেস করে, এই মিয়া, কবে থেকে ঠ্যাং লম্বা করা শিখছ? তো ওই লোকটা চোখ বন্ধ রেখেই বলে, যেদিন থেকে হাত গুটাইছি সেদিন থেকে ঠ্যাং লম্বা করে দিচ্ছি। বাচ্চা মনে করছে আমার বোধহয় চিনে না, সেজন্য এরকম কথা কয়। বাচ্চা বলে, আমাকে চিনো? তো ওইভাবেই বলতেছে, খুব চিনি, ভালো করে চিনি। বাচ্চা মনে করছে মাথায় কোনো দোষ আছে মনে হয়, মানে বলো দেখি আমি কে? তো বলতেছে, আপনি হলেন সে ব্যক্তি যে
ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে। আপাদমস্তক সমস্ত নাপাকি নিয়ে নিয়ে ঘুরতেছেন, অতি সত্তর পোকা মাকড়ের খোরাকে পরিণত হবেন। আপনি সেই ব্যক্তি। বাদশা শুনে বলে যে হ্যাঁ, এই লোকটাই আমাকে চিনছে। আর এই যত লোক আমাকে সম্মান করে আর আমার প্রশংসা করে, এরা কেউ আমাকে চিনে নাই। আসল তো আমি সেই। অহংকার করো কেন তুমি? জমিনের বুকে কেন অহংকার করো? কোথায় যাইবা? তুমি কি অহংকারের চোটে আসমান পর্যন্ত উঠে যেতে পারবা? আসমান পর্যন্ত তুমি উঠতে, পাহাড়ের চূড়া পর্যন্ত তুমি উঠতে পারবে না। অহংকার কিসের জন্য? ওই মনে মনে অহংকার, নিজেকে বড় মনে করে, নিজেকে একটা কিছু মনে করে। তবলিগের মেহনত করতে করতে মুরব্বী হয়ে গেছি এখন আমি। আমি আমাকে বড় মনে করতে শুরু করছি। সবাই সালাম দেয়, সবাই কয় মুরব্বী মুরব্বী। আমিও মনে করতেছি আমি বুঝি মুরব্বী হয়ে গেছি। আসলে আমার হাঁটি করতে এই, কাল আল্লাহর সামনে খাড়া হতে হবে। আল্লাহ তাআলা কুদ্দুর মুরব্বী আমি হয়েছি, এটা আল্লাহ খবর নিবে। কত বড় মুরব্বী হয়েছিল তুমি। আল্লাহ তাআলা মেহেরবানি করে দোষ গুলা সব আপন পর্দার দ্বারা ঢেকে রাখছেন বলে আজ বাহাদুরি করতেছি, বড়াই করতেছি। যদি আল্লাহ তার পর্দাকে সরায় দেয়, কেউ মুখের উপরে থুতু দিতেও রাজি হবে না। আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, সাহাবাদেরকে আল্লাহ তাআলা সত্যিকারী ইজ্জত আর সম্মান দিছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটা কোর্তা, ছিঁড়া কোর্তা, জুতা কাঁধে আর লুঙ্গি উঠাইয়া পানি পার হইতেছেন, উটের লেগাম এক হাতে ধরে রাখছেন। মুসলিম বাহিনীর সেনাপতি হযরত আবু উবাইদা, উনি বলতেছেন আমিরুল মুমিনিন, আপনার এই বেশভূষা, মাথার চান্দি রোদে চকচক করতেছে, মাথায় একখানা টুপিও নাই, পরনের কাপড় ময়লা হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এইভাবে আপনি জুতা কাঁধে দেয়া পানি পার হইলেন। হায় হায়, এখানকার লোকেরা তো অত্যন্ত ভালো পোশাক পরে, ভালো খায়, ভালো ভালো ঘর বাড়িতে থাকে। আজ তো তাদের সামনে আমাদের বড় বেইজ্জতি হয়ে গেল। তোমার রাদিয়াল্লাহু বুকের মধ্যে এক ঘুষা মারলেন আর বললেন, হ্যাঁ আবু উবাইদা, তুমি ছাড়া আর কেউ যদি এই কথা বলতো, তা আমি এমন তাকে শাস্তি দিতাম যে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষণীয় বিষয় হইত। হ্যাঁ আবু উবাইদা, আমাদেরকে আল্লাহ তাআলা একমাত্র ইসলাম আর দ্বীন দিয়ে ইজ্জত দিয়েছে। যদি আমরা ইসলাম আর দ্বীন ছাড়া আর কোন জিনিসের দ্বারা ইজ্জত তলাশ করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে আবার সেই উটবুকি চড়ানোর কাজে মরুভূমিতে মরুচারি বানায় দেওয়ার আল্লাহ তাআলার কাছে কোনো কঠিন বিষয় না। কে চিনতো ওমরকে, কে চিনতো আবু বকরকে, কে জানতো ওসমানকে, আলীকে, কে জানতো সাহাবারাকে, কে জানতো বিলাল হাবশিকে। আল্লাহ তাআলা এরকম কওমকে আর জাতিকে এই ঈমান, আমাল আর এর দাওয়াত নিয়ে যখন আল্লাহর রাস্তায় তারা বের হলেন, তো আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত আর সম্মান দিলেন। যেখানে কোন সাহাবীর কবর জানা যায়, সেখানে মানুষের ভিড়, মানে এখান থেকে একটু বরকত নেই। মারা যাওয়ার পরে তাদের কবর থেকে পর্যন্ত বরকত নিতেছে। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ,
আল্লাহ রাব্বুল ইজ্জত এত বড় এক উঁচা কাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের তোফাইলে এই উম্মতকে দিছিলেন। এই কাজ দ্বারা ঈমান জিন্দা হইয়া আল্লাহ পাকের আহকামাত জিন্দা হয়ে দিন জিন্দা হয়ে মেরে মুহতারাম দোস্ত এভাবে আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত সৃষ্টিকে আমাদের জন্য বাধ্য করতেন, যেমন সাহাবাদের জন্য বাধ্য করতেন। এটা তো সেই কাজ ছিল। এই কাজের মধ্যে যে তার জান মালের কোরবানি এবং এই কোরবানির সঙ্গে অগ্রসর হবে এবং ঈমানকে দিনের ভিতরে স্থান দিবে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার ইতাআত করবে, আল্লাহ রসুলের ইতাআত এবং আল্লাহ তাআলা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমকে মেনে দিন মোতাবেক জীবনযাপন করবে। খালি ইবাদতে নামাজে নয়, তার মুআমালাতে, তার মুআশারাতে, লেনদেনে, কামাই রোজগারে মেরে মুহতারাম দোস্ত এই মেহনতকে পাওয়ার পরে যে এই মেহনতকে ছাড়বে তার কোনো গতি নেই। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন কথা যে তোমরা তিন চিল্লা লাগাইছো, তোমাদেরকে দুনিয়ার আর কোনো কাজের উপযুক্ত ছাড়ি নাই, এই কামই তোমাদেরকে করতে হবে, এই কাম যদি ছাড়ো তো শেষ হয়ে যাবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজ এই কথার ইরাদা আর নিয়ত পাক্কা করতে হবে যে যতদিন বেঁচে থাকবো ততদিন এই কামের সঙ্গে জুড়ে থাকবো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কামের উসুল আদাব তরিকা তিন চিল্লা লাগায়া বারবার আল্লাহর রাস্তায় ফিরে ফিরে মকামে মেহনত করে করে এই কামকে আমরা শিখতে জানি। যেমন উসুল আর নিয়ম মতো আছে, সেই উসুল নিয়ম মতো যে এই কামকে করবে জান মালের কোরবানির সঙ্গে দুনিয়াকে পিছনে রেখে এই কামকে আগে রেখা এই কামকে করবে, আল্লাহ তাআলা যেমন সাহাবাদের জন্য দুনিয়াকে বাধ্য করছিলেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যে এই কাম করবে তার জন্য দুনিয়াটাকে বাধ্য করবে। না হলে দোয়া ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আজ দোয়া ভিক্ষা হচ্ছে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। তা না হলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছিলেন যে আমার উম্মতের মধ্যে এমন লোক আছে যদি আল্লাহকে কসম দেয় আল্লাহ তার কসমকে পুরা করেন। আল্লাহকে কসম দিতে পারে কে আছে? হাদিসের মধ্যে আছে যে মিথ্যামিথ্যি আল্লাহকে ওইরকম দরজায় পৌঁছে নেয়, কিন্তু সে লোক দেখাইবার জন্য আল্লাহকে কসম দেয়, আল্লাহ তাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করে। আর যদি সেই মর্তবায় পৌঁছে থাকে, সে যখন আল্লাহকে কসম দেয় তো আল্লাহ তার কসমকে পুরা করেন। মিনহুমুল বারা, যার মধ্যে একজন হলেন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছিল, মুসলমানরা আহত হয়েছিলেন। মুসলমানরা 2 দিন 3 দিন পর্যন্ত যুদ্ধ জয় হয়েছিল না। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলেন, বারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে বলছেন আপনি যদি আল্লাহকে কসম দেন আল্লাহকে কসমকে পুরা করেন। আজ আপনি আল্লাহকে কসম দেন যে মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ তাআলা। আর বারা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আজ আল্লাহকে কসম দিব। তো তিনি বলেন, আল্লাহ আপনাকে কসম, আজ মুসলমানদেরকে বিজয় দান করেন আর বারাকে শাহাদাত দান করেন। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, কোথায় আমরা, কোথায় তারা? আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত করতে করতে যদি মৃত্যুর দ্বার পর্যন্ত এই মেহনতের মধ্যে লাগায় রাখেন, এই মেহনতের মধ্যে জানমালের কোরবানি চলতে থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত আর দ্বীনের উপরে ইয়াকিন আল্লাহর উপরে বাড়তে থাকে, তো আল্লাহর জন্য অসম্ভব কিছুই নয় যে আল্লাহ তাআলা একদিন আমাদেরকেও ওই মর্তবায় পৌঁছাইয়া দেন। আল্লাহ তাআলা, এটা আল্লাহর জন্য আশ্চর্য কিছুই নয়। এই জন্য সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ?
হিম্মত করে বলেন কে ইনশাআল্লাহ এইখান থেকে নগদ, যাতে আপনারা তো সবাই 3 চিল্লা দেনে বানা, বছরে 3 চিল্লা লাগানোর জন্য অনেক আগে থেকে আওয়াজ করতেছে। এখন থেকে এখান থেকে 4 মাসের জন্য আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য কে কে তৈরি আছেন দাঁড়ান দেখে নিজের জায়গায়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। এসব কথা বলা আমার মাথা ঘুরে। ভাই আরো দাঁড়াই ভাই, মাশাআল্লাহ আরো দাঁড়াই ভাই। অনেক টাকা যায় ইজতেমার টাকা যায় আমাদের সামনে। আর সারা বাংলাদেশে তো ইজতেমা, যারা টঙ্গী আছে তো আছে, যিনাদের টঙ্গী নাই ওনাদের আপনার এলাকার মধ্যে আছে ইজতেমা। এই জন্য ইজতেমার মেহনত করতে হবে। এই জন্য ভাই মেহরবানি করে আরো দাঁড়াই ভাই, আল্লাহ আপনাদের